স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকেও ভরাটে শুটার দিয়ে হত্যা, নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা বলছে পুলিশ। শুটারের কথা, এদের বিষয়ে আমাদের কাছে এখন স্পেসিফিক তথ্য নেই। আমরা এই কাজটি শুরু করেছি। চাঁদাবাজির ইস্যু, রাজনৈতিক ইস্যু, এই সকল ইস্যু নিয়েই আমরা কাজ করছি। বিচার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক। নির্বাচন বানচালে ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। কোনো রক্তপাত সেই লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে ইসি, জানালেন সিইসি। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তি নেই বললেন মন্ত্রী পরিষদ সচিব। গ্রাহকদের জিম্মি করে এলপিজি ব্যবসায়ীদের নৈরাজ্য, কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার। রমজানের আগেই কেটে যাবে গ্যাসের সংকট, জানালেন বিইআরসি চেয়ারম্যান। ওষুধের দামে লাগাম টানছে সরকার। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ক্যান্সার সহ 295 ওষুধের দাম নির্ধারণের নীতিমালা চূড়ান্ত, কোনো কোম্পানি না মানলে কঠোর ব্যবস্থা। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরব দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়, তালিকা থেকে বের হতে চেষ্টা চালাবে বাংলাদেশ। অবৈধ অভিবাসনের দায় আগের সরকারকে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় ব্যবহার করা হয়েছে ভাড়াটে শুটার। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। হত্যা নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। হত্যার বিচার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলির পর আশপাশের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন তদন্তকারীরা। তারা বলছেন হত্যায় জড়িতরা ভাড়াটে খুনি। ঘটনার আগে পরে রেকি করে ঠিক করা হয় টার্গেট। কিলিং মিশন বাস্তবায়ন শেষে রাস্তা পার হয়ে কারওয়ান বাজার পালিয়ে যায় খুনিরা। শুটারের কথা, এদের বিষয়ে আমাদের কাছে এখন স্পেসিফিক তথ্য নেই। আমরা এই কাজটি শুরু করেছি। আমাদের থানার টিম, ডিবির টিম, র্যাবের টিম সবাই আমরা চেষ্টা করতেছি যার ফেসটা দেখা যাচ্ছে তার পরিচয়টা খুঁজে বের করার। চাঁদাবাজির ইস্যু, রাজনৈতিক ইস্যু, এই সকল ইস্যু নিয়েই আমরা কাজ করছি। এদিকে মুসাব্বিরের স্ত্রীর দাবি, রাজনৈতিক কারণে মুসাব্বির কয়েকবার হত্যার হুমকিও পেয়েছেন। তবে নিজের এলাকায় এভাবে খুন হবেন তা কল্পনার বাইরে ছিল তাদের। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তার অনেক শত্রু আছে, যে কোনো সময় মেরে ফেলবে, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। মানে যাই হবে, মানে বাহিরে রাস্তায় হবে। বিচারের বদলে বিচার, গুলির বদলে গুলি। মুসাব্বিরের রাজনৈতিক সহযোদ্ধারা অভিযোগ করেন, কমিটিতে বড় পদ ও কাউন্সিলর নির্বাচন করতে চাওয়ায় কাল হয়েছে তার। রাজনৈতিক জীবনে হয়তো বা কারো ভালো লাগে নাই, হয়তো বা কারো হিংসার কারণ হয়েছে, কারো প্রতিহিংসার কারণ হয়েছে। সামনে যে সে কাউন্সিলর হবে, পলিটিক্যাল দ্বন্দ্ব থাকতে পারে। এদিকে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় স্বেচ্ছাসেবক দল। ঘোষণা করা হয় বিক্ষোভ কর্মসূচি। এ সময় বিএনপি নেতারা বলেন, আরো প্রাণ দিতে হলেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব। নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি। ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করব। দুর্ধর্ষ হত্যার একদিন পেরিয়ে গেলেও থমথমে পশ্চিম তেস্তুরি বাজার এলাকা। দলে বড় পদ, কাউন্সিলর নির্বাচন, এলাকার জনপ্রিয়তা, এই 3 কারণেই মুসাব্বিরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তবে আসল রহস্য উদ্ঘাটন হবে তখনই যখন গ্রেফতার হবে সিসিটিভিতে দেখা যাওয়া সেই শুটার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে নৈরাজ্য আর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতা লিপ্ত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঠানো এক শোক বার্তায় এসব কথা জানিয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড পতিত স্বৈরাচারের অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ। ফ্যাসিস্টের দোসরদের মাথাচাড়া দেয়া প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। নির্বাচন সামনে রেখে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র চালালেও তা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু দল এরশাদ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করলেও আপোষ করেনি বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদিকে দেশে ফেরার পর প্রথমবারের মতো উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানান বিএনপির এ নেতা। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এদিন বিকেলে চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, কিছু দল এরশাদ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করলেও আপোষ করেনি বিএনপি। ক্ষমতা বলতে কিছু নাই, এটা হচ্ছে দায়িত্ব। রাষ্ট্র চালানো হচ্ছে দায়িত্ব, এটা ক্ষমতা না। এটা ভুলে যেতে হবে ক্ষমতার রাজনীতিতে। বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল দিয়ে তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়বেন বলে আশাবাদী বিএনপির নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে আসতে এত কম সময় যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আর গণভোটের বিষয়ে দলগুলোর অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। এতে অংশ নেন রাজনীতিক, বিশিষ্টজন এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আমি দেখেছি যে জামায়াত ইসলামী সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দেন রাজনীতিকরা। মব ভায়োলেন্সের কারণ হিসেবে ফ্যাসিবাদী কাঠামোর প্রভাবকে দায়ী করেন তারা। এই দেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্মের হন, তিনি যে মতের হন, তিনি যে রেইস হন, যাই হন না কেন, তিনি এখানকার নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না। আমাদের এখানে আওয়ামী লীগের পতনের পরে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল ঐক্যমত সৃষ্টি করা। সেটা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের ন্যারেটিভস, এটা জুডিশিয়ারিকে দিয়ে স্বাধীন জুডিশিয়ারির মাধ্যমে এটার বিচার হবে। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে অঙ্গীকার দিয়েছে তা বাস্তবায়নের উপরই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে, তারা এগুলো বাস্তবায়ন করবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আলোচনায় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘুর বিষয় কিভাবে উপস্থাপিত হচ্ছে সেদিকে নজর রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সিসিএএমএম নাসিরউদ্দিন। ভোটের মাঠের অনাস্থা নিয়েই ইসিতে আপিল করতে আসছেন যাচাই বাছাই বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। আপিলের শেষ দিন আগামীকাল। ভয়ভীতিটা অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার খুব বেশি। ভোটের মাঠে এখনো লেভেল প্লেইং ফিল্ড এখনো আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই না। স্বচ্ছতার যথেষ্ট অভাব আছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের বাকি মাত্র ৩৩ দিন। এমন সময় এসে অভিযোগ করলেন মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়ারা। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন তারা। আমার যদি কোনো অপরাধ যদি না থাকে তাহলে আমাকে কেন ভোট করতে দেবে না? এত ছোট একটা ভুল চাইলেই তিনি এটা ওইখানে সমাধান করতে পারতেন। এটা তারা আমাদেরকে ডাকে নিয়ে যোগাযোগ করে, আমি জানি না এটা তাদের একটা গাফিলতি, তারা আমাদের সুযোগ দিতে পারতো ওই জায়গায়। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন। এরপর এসব আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানির জন্য রাখা হয়েছে 9 দিন সময়। ইসির শুনানিতে আপিল আবেদন নিষ্পত্তি না হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন সংক্ষুব্ধরা। বৃহস্পতিবার সকালে আগারগাঁ নির্বাচন কমিশনে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে সিএসি জানান, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। বললেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দলের প্রধান জানান, নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই এদেশের নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করব। বলেন, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও সিএসসির সঙ্গে আলোচনা হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিআরসি চেয়ারম্যানের কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা। সংকট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এনার্জি রেগুলেটরি কমিশন। বৈঠক শেষে বিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, রমজানের আগেই কেটে যাবে গ্যাস সংকট। শীতকালে একদিকে আবাসিক গ্যাস সরবরাহের সংকট, অন্যদিকে হঠাৎ এলপিজির বাজারে শুরু হয় নৈরাজ্য। এমন অস্থিরতার মাঝেই ভোক্তাকে জিম্মি করে কমিশন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট পালন করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না, সকাল থেকে খুঁজতাছি বেন নিয়ে। গ্যাসের জন্য আসছি অনেকক্ষণ ধরে, গ্যাস পাইতেছি না, লাইনেও গ্যাস নাই। বর্তমানে গ্যাসের দাম বাড়তি দেখে কিনতে আর না। দিনভর ভোগান্তির পর বৃহস্পতিবার বিকেলে বিইআরসির কার্যালয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সঙ্গে বৈঠকে বসেন এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন এলপিজি ব্যবসায়ীরা। 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না। আমাদের এই গ্যাসের রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। বিইআরসি চেয়ারম্যান জানান, চলমান গ্যাস সংকট রমজানের আগেই কেটে যাবে। আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন। জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। জাহাজ সংকটের মধ্যেও এলপিজি আমদানির বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আগামী সপ্তাহেই সরবরাহ সংকট কেটে যাবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড আরব দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। যদিও তালিকা থেকে নাম বাদ দিতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের হালনাগাদ তালিকায় নাম ওঠে বাংলাদেশের। আগামী 21 জানুয়ারি থেকে দেশটিতে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের জামানত দিতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষে থাকায় ভিসা বন্ডের আওতায় ঢাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেয়। ক্রিকেট ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? তবে ব্যবসা বাণিজ্য সহ অন্য ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে তুর্কির স্টল।
যেখানে রয়েছে আভিজাত্য, ফুটিয়ে তোলা লাইট, কার্পেট আর নান্দনিক সব তৈজসপত্র। পণ্যের মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। একদিকে চোখ ধাঁধানো রঙের সব লাইট, অন্যদিকে নান্দনিক ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম আর বৈচিত্র্যময় কারুকার্যের কার্পেট, সব মিলিয়ে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তুর্কি পণ্যের দোকান। দোকানের বৈচিত্র্যময় উপস্থাপনা টানছে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের। সাজিয়ে রাখা হয়েছে তুরস্কের ঐতিহ্যবাহী অটোম্যান আমলের মোজাইক ল্যাম্প, হাতে বোনা কার্পেট, সিরামিক কিংবা টিনের তৈজসপত্রের দিকেই বেশি ঝোঁক ক্রেতাদের। একটু ডিফারেন্ট, এটা ভালো লাগলো, এখান থেকে কেনাকাটা করলাম। টার্কিশ বাজার ইজ ভেরি গুড, অনেক সুন্দর জিনিস, শোপিসগুলি ডিফারেন্ট, তো সব জিনিসই ডিফারেন্ট, আমাদের দেশের কোনো কিছুর সাথেই নাই। আকার ও কারুকাজ ভেদে ল্যাম্পগুলো বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকায়। রঙিন তৈজসপত্রগুলো মিলছে ১৫০ টাকা থেকে। গতবারের চাইতে এবার অনেকাংশ মানে পরিবেশও ভালো, দেন জিনিসপত্র ভালো আছে, বাট দামটা অনেক ভিড় আছে এবং অনেক অথেন্টিক জিনিস, হ্যান্ডমেড জিনিস। তবে শীতের কারণে মেলায় ভিড় কম হওয়ায় কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন দোকানিরা। প্রচণ্ড ঠান্ডা, এর জন্য কাস্টমার একটু কম। ইনশাল্লাহ ঠান্ডা একটু কমলে কাস্টমার অনেক আসবে, আর আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। মোর কাস্টমার সেলেন ইনশাআল্লাহ। বেচাকেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আশা করি সামনেতে আরো বেচাকেনা ভালো হবে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়বে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন রাত 11টার সময়। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সিনেটে আলোচনায় থাকা গ্রাহাম ব্লুমেনথল রাশিয়ার নিষেধাজ্ঞা বিল বাস্তব রূপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিলটি কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর যুক্তরাষ্ট্রের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।